আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এখন আর সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নেই, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে কোচ সালাউদ্দিন স্যারের একটা কথায় সবচেয়ে বেশি বুলেটিন এই মুহূর্তে। বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন সাহেব একটা মন্তব্য করেছিলেন, সেটা হচ্ছে ওই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেল না, সেখানে সেই সিদ্ধান্ত ডক্টর আসিফ নজরুল নিজেই বলেছিলেন এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। কিন্তু যখন যেই মুহূর্তে এই যে রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন হলো, ঠিক সেই সময়টাতে দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় তিনি সম্পূর্ণ দায়ভারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে চাপিয়ে দিয়ে গেলেন। তিনি যাওয়ার সময় এভাবেই বলেছেন এই সিদ্ধান্তটা পুরোটাই ক্রিকেট বোর্ডের ছিল, ক্রিকেটের ছিল। তার মানে ওই যে মোহাম্মদ সালাউদ্দিনের কথাটা কিন্তু আসলে এখানে সঠিক। তবে এই জায়গায় আমি কোচ সালাউদ্দিন স্যারের একটু সমালোচনা করতেই চাই। কেননা কোচ সালাউদ্দিন স্যার কিংবা বাংলাদেশের যেই সকল প্লেয়াররা রয়েছে, ওই সময়টাতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে গিয়ে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, তখন কিন্তু একটা মিটিংও ডাকা হয়েছিল বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে এবং কোচ টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে সবাইকে নিয়েই মত বিনিময়ের যেই আলোচনা সভা আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু এই সব বিষয় আসলে উঠে আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্লেয়াররাও কিন্তু ওই সময়টাতে ভারতের মাটিতে গিয়ে খেলতে না যাওয়ার যেই বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, সেটাতে সহমত জানিয়েছিল। কোচ সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে এসে বলছেন দুইজন প্লেয়ার 5 দিন যাবৎ ট্রমার মধ্যে ছিলেন। তারা বিশ্বকাপ খেলা তো দূরের কথা, তারা ক্রিকেটটা কি আর সামনে খেলতে পারবে কিনা এমন একটাও শঙ্কা ছিল। সেখানে তাদেরকে ক্রিকেটে ফেরানোটাই ওই মুহূর্তের সবচেয়ে বড় সফলতা মনে করেন এই যে সালাউদ্দিন স্যার। তবে এইখানে আমার একটা কথা আছে, তিনি ওই সময়টাতে একজন শিক্ষক, যে শিক্ষকের ব্যাপারে তিনি এই মন্তব্যটা করলেন তিনিও তো একজন শিক্ষক, হয়তোবা একজন ভার্সিটির এরিনায় আরেকজন ক্রিকেটের এরিনায়, কিন্তু শিক্ষক এই দুইজনই। সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তখন প্রতিবাদটা তিনি কেনই বা করলেন না? এই যে রাজনৈতিক আবহাওয়ার আবর্তন, তিনি তার মানে গা ভাসালেন নাকি ওই জায়গায়, এবং নিজের সুবিধা ভোগ করার জন্যই কি এখন এসে এই সকল মন্তব্য করছেন কিনা? বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলেনি, সেখানে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ইস্যু ক্রিয়েট হয়েছিল, ওই সময়টাতে সময় উপযোগী সিদ্ধান্ত এই যে ক্রিকেট বিশ্বকাপটা না খেলা, সেটা আমি মনে করি অন্তত এখনও আমি সেই সিদ্ধান্তের প্রতি সহনশীল। এবং সাধারণ জনগণ সবাই কিন্তু ওই সময়টাতে এভাবেই বলছিলেন বিশ্বকাপ ভারতের মাটিতে গিয়ে নাকে খত দিয়ে না খেলার ব্যাপারেই। একটা বিশ্বকাপ বাংলাদেশের প্লেয়ারদের যেরকমের স্বপ্ন, ভক্তদেরও কিন্তু স্বপ্ন। 2 বছর পরে পরে কিংবা 4 বছর পরে পরে যখন বিশ্বকাপগুলো আসে, তখন বাংলাদেশের ভক্তরা টিভির দিকে মুখিয়ে থাকেন ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে। কিন্তু শেষ মুহূর্তে শেষ পর্যন্ত সেই পারফরমেন্স দেখার চেয়ে ওই যে লাকেজ ভর্তি আমরা মার্কেটটা, এটাই আসলে বেশি দেখি। তাহলে তাদের যে প্রস্তুতি, তারা যে বলছে ক্রিকেট নিয়ে, কিন্তু আদৌ দেখা যায় তাদের প্রস্তুতিটা মূলত ট্যুরিজম নিয়ে, মার্কেটিংটাই নিয়ে। অনেকে হয়তো বা বলতে পারেন টি-20 বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত, সেটাকে আমি সহমত জানিয়ে ক্রিকেট ধ্বংসের সহমত জানাচ্ছি। বিষয়টা আসলে সেরকমের নয়। ওই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে কিংবা নিজেদের শির উঁচু রাখতে সেই সিদ্ধান্তটাই সবচেয়ে উপযোগী ছিল। কেননা আইসিসির যে ডাবল স্ট্যান্ড, সেখানে প্রতিবাদ জানানোটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল। এবং এর পরবর্তীতে আইসিসি এরকমের আর করতে না পারে কোনো ক্রিকেট বোর্ডের সাথে, কোনো দলের সাথে পক্ষপাতিত্বের যেই ব্যবহার, সেটা করতে না পারে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন নিয়েছে, সেটাতেই আমি ব্যক্তিগতভাবেও সমর্থন জানিয়েছি। তবে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারায় নিশ্চয়ই আমারও খারাপ লেগেছে, সবার মতো। তবে পর্যালোচনা আলোচনা ওই একটা বিষয়ের উপরে কেন্দ্র করেই। তাহলে এখন এসে কেনই বা এই যে মানুষগুলো রয়েছে, তারা ওই যে আবহাওয়ার সাথে সাথে নিজেদের খোলসটা পাল্টাচ্ছেন? তবে এই জায়গায় ডক্টর আসিফ নজরুলের সমালোচনা আমিও করতে পারি। তিনিও ওই যে মিথ্যার আশ্রয়টা ঠিকই নিয়েছেন, তার সমালোচনা আমি নিশ্চয়ই করব। তিনি এভাবে বলে যেতেই পারতেন এই সিদ্ধান্ত সরকারের ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও ছিল।
সমন্বয়ভাবেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে তিনি আসলে নিজেকে বিতর্কিত করলেন। সাথে সাথে এই যে কোচ সালাউদ্দিন, তারাও কিন্তু নিজেদের খোলসটা বদলে নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।